রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ক্যাগ রিপোর্টকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন, কখনো আবার ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন। তবে তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হয়েও তৃণমূল নেত্রী শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত হন। মমতা বলেন ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা বাদ। এটা হতে পারে না। দেখুন, লড়তে যদি কেউ পারে সেটা বাংলা পারে। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, 40টা সিট তুমি পাবে কিনা জানি না, আজ তোমার এত অহংকার, আমরা দুটো দিতে চেয়েছিলাম, 42টাই নিয়ে নাও, রিজেক্টেড। তারপর থেকে আমার সঙ্গে আর কথা হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসেছে, আমরা নাকি ইন্ডিয়ান অ্যাওয়ারেন্স। একবার তো তথ্য দেবে অমুক দিন থেকে বাংলায় প্রোগ্রাম করতে যাচ্ছি। আর তো কিছু চাই না। আমায় তো কেউ বলেনি। আমি প্রশাসন থেকে শুনেছি, ডেরেককে কে কখনো ফোন করে বলে গাড়িটা পাস করিয়ে দাও। আমায় একবারের জন্য জানায়নি। বুকের পাটা থাকলে দেখতাম রাজস্থানে গিয়ে হারিয়ে এস, উত্তরপ্রদেশে গিয়ে হারিয়ে এস, মণিপুরে যখন অশান্তি তখন কোথায় ছিলে। আমরা এই টিম পাঠিয়েছিলাম, সেই সঙ্গেই তৃণমূল নেত্রীর সংযোজন চা বানাতে জানেই না, বাচ্চাকে আদর করেই নি, শিশু মন কী জিনিস বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিন। বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামের লোকেরা অনেক সময় বিড়ি খায়, এটা নিয়ে কিছু বলছি না। বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে। তবে বক্তব্যে তিনি সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে ভারত জোড়ো ন্যায়যাত্রার বাংলায় এসেছিলেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদে গিয়ে তিনি বিড়ি শ্রমিকদের সঙ্গে বসেছিলেন। তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা এবার রাহুল গান্ধী?